চেষ্টা করলেও এই কাজ আমায় করতেই হবে। তীর ধনুক নিয়ে তাকে খুন করতে মনে হয় তারা যেন আসছে। বাংলাদেশে নাট্যজগৎ দীর্ঘদিন ধরেই সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনের গল্প বলছে মঞ্চে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখন আবার জনপ্রিয় হয়ে উঠেছে মঞ্চনাটক। প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন নাট্যদল নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে রাজধানীর নাট্যমঞ্চগুলোতে। ঠিক এমনই একটি নাটক তর্পণ বাহকেরা, যেটি মঞ্চায়ন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এটা একটা লম্বা জার্নি বলা যায়, বিশেষ করে যে যখন আমরা একটা নাটক মঞ্চায়ন করি তখন এটা আমাদের কাছে একটা সন্তানের মতো। তো একটা সন্তান যেমন দীর্ঘ সময় লালন করে তারপর মঞ্চে এই যে এভাবে একটা রূপ নেয় ভিন্নভাবে, তো এটা আমাদের কাছে একটা ওইরকম জিনিস। তো আমাদের একটা আবেগের জায়গা যখন আমরা মঞ্চায়ন করি। এবং সবশেষে বলতে গেলে যে যদি দর্শক পছন্দ করে, দর্শকের কাছে ভালো লাগে, তখন আমরা আসলে সার্থক। তো যদি দর্শক পছন্দ করে থাকেন তাহলে আমাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং ভালো লেগেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তর্পণ বাহকেরা নাটকটি তৈরি করেছেন পারিবারিক হত্যাকাণ্ডের একটি গল্প নিয়ে, যেখানে পিতা তার কন্যাকে বলি দিচ্ছে, স্ত্রী তার স্বামীকে বা পুত্র তার মাকে হত্যা করছে। নাটকে আমরা দেখতে পাই যে হত্যা, প্রতিহিংসার বশবর্তী হয়ে হত্যায় মানুষ প্রণোদিত হচ্ছে এবং উদ্যমী হয়ে হত্যা করছে। এবং হত্যা যে কাউকে হত্যা নয়, নিজের মাকে হত্যা এবং তার পিতৃব্যকে হত্যা করছে। তো এই হত্যাকাণ্ড সারা পৃথিবী জুড়েই খুবই কমন একটি ব্যাপার। এবং পৃথিবীর আমরা যদি মিথোলজিক্যালিও দেখি এবং সেটা আমরা বিভিন্ন মহাকাব্যে পড়ি কিংবা আমরা যদি বিভিন্ন ধর্মগ্রন্থে দেখি, তাহলে দেখব যে খুব পারিবারিক হত্যাকাণ্ডটি খুব কমন একটি ব্যাপার। এবং সারা পৃথিবীতে যেই হত্যাযজ্ঞ চলছে তার মধ্যে পারিবারিক হত্যাকাণ্ডটি একেবারে খুব প্রমিনেন্ট একটা বিষয়। নাটকটি অনুবাদ করেছেন মোবাশ্বের আলী, নির্দেশনা দিয়েছেন ক্যাথরিন পিউরিফিকেশন। আমার তো ভালোই লেগেছে, কারণ আমাদের ছাত্ররা আসলে অনেক পরিশ্রম করেছে। নাটকটা দেখলে দেখবেন যে এটা তো গ্রিক নাটক, তো গ্রিক নাটক আসলে এত সহজ না। ওরা কেবল দ্বিতীয় সেমিস্টারে পড়ালেখা করছে, তো এটা ওদের কোর্সের একটা অংশ ছিল গ্রিক ট্র্যাজেডি নাটক পারফরমেন্স করা। সেক্ষেত্রে দীর্ঘ প্রায় 1-1.5 মাসের জার্নি করে আজকে ওরা এখানে মঞ্চস্থ করলো। অবশ্যই ভালো লেগেছে, আমার মনে হচ্ছে যে দর্শকদেরও ভালো লাগবে, কারণ ঢাকার মঞ্চে আসলে এই ধরনের একদম গ্রিক ট্র্যাজেডি খুব আমরা একটা দেখতে পাই না। যেহেতু আমরা একাডেমিক পড়ালেখা করছি, তো আমাদের ছাত্ররা প্রতি সেমিস্টারেই এক একটা নাটক করে, এক একটা জনরার। তো এই সেমিস্টারটা ছিল গ্রিক বেসড, সেখানে ওরা হচ্ছে স্কাইলাসের এই নাটকটা উপস্থাপন করলো। আমার মনে হয় যে দর্শকের ভালো লাগবে এবং আগামীকালও এটা শো আছে, দর্শকের অবশ্যই এটা দেখতে আসা উচিত। মঞ্চনাটক শুধু শিল্প নয়, এটি মানুষের মনের কথার প্রতিচ্ছবি। আলো, অন্ধকার আর সংলাপের ভেতরেই লুকিয়ে আছে জীবনের গল্প।